নমস্কার বন্ধুরা, আমি হিমু আর তোমরা দেখছো আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ। আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত সেই বিখ্যাত টেম্পেল কেদারনাথ টেম্পেলের জাস্ট সামনে। তো গতকাল আমরা এসেছিলাম, প্রথম দিনে মন্দির দর্শনও করে নিয়েছি। মন্দির দর্শন করতে অনেক অভিজ্ঞতাও হয়েছে। সেসব তো থাকবে, সেসব কথা পরে তোমাদেরকে বলবো। এখন যেটা বলি সেটা হলো, তোমরা যারা কলকাতা থেকে এই কেদারনাথ টেম্পেলে আসবে তারা কিভাবে আসবে। দেখো, কলকাতা থেকে প্রথমত দুটি মাধ্যমে তোমরা কিন্তু এই কেদারনাথ টেম্পেলে আসতে পারো। এক হচ্ছে বাই ফ্লাইটে কলকাতা থেকে এখানকার জলি গ্র্যান্ড যে এয়ারপোর্ট আছে সেখান থেকে বাই কারে আসতে হবে তোমাদেরকে সোনপ্রয়াগে। সোনপ্রয়াগে এসে সোনপ্রয়াগ থেকে বেরিয়ে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত যে 50 টাকা বিনিময়ে যে গাড়ি সার্ভিসটা পাওয়া যায় ওটা তোমরা করে নিও। ওটা প্রায় লোকাল সার্ভিস থাকে, 50 টাকা পার হেড নেয়, ওটা নিয়ে তোমরা পৌঁছে যাবে কিন্তু গৌরীকুণ্ড। দ্বিতীয়ত, তোমরা যারা ট্রেনে আসতে চাইছো, দেখো ট্রেনে আসার অনেক রকম অপশান রয়েছে, মানে অনেকগুলি ট্রেন রয়েছে কেদারনাথে আসার জন্য। মেন হচ্ছে কুম্ভ এক্সপ্রেস আর ভূষণ এক্সপ্রেস রয়েছে। এই দুটি ট্রেনে তোমরা চেপে কিন্তু আসতে পারো হরিদ্বার রেল স্টেশন। তা তোমরা এই ট্রেনে যখন নামলে হরিদ্বার থেকে তোমরা বাই কার অথবা বাই বাসে চলে আসতে পারো কিন্তু সোনপ্রয়াগ। আর সোনপ্রয়াগে এসে সোনপ্রয়াগ থেকে বেরিয়ে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত যে 50 টাকা বিনিময়ে যে গাড়ি সার্ভিসটা পাওয়া যায় ওটা তোমরা করে নিও। এই রুটে ট্রেন আমি বলবো এড়িয়ে যাওয়া একটু ভালো। এই যে কলকাতা থেকে বা হাওড়া থেকে হরিদ্বারে যে ট্রেনগুলি আসে সেই ট্রেনগুলিতে প্রচণ্ড ভিড় হয়, মানে স্লিপার তো দূরের কথা, এসিতেও পর্যন্ত প্যাসেঞ্জার উঠে যায়। যেহেতু ট্রেনটা বিহারের উপর দিয়ে আসে ট্রেনগুলি, প্রচুর ভিড় হয়। ওরা কোনো রিজার্ভেশন মানে না, সমস্ত কিছু মনে হয় যেন যার রিজার্ভেশন তার সিট নেই, যারা উঠবে তাদের সিট, সেরকম একটা পরিস্থিতি। তা আমি তোমাদেরকে বলবো যে যেমনভাবে আমি এসেছি, যেন আমি এসেছি কলকাতা থেকে দিল্লিতে। যে কোনো ট্রেনে, দিল্লি অনেক অপশান আছে ট্রেনের, যে কোনো ট্রেনে তোমরা চলে আসো কলকাতা থেকে দিল্লি, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আর নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে তো ট্রেন পাবেই, যা একটু আগে থেকে টিকিট কাটবে 2 মাস আগে থেকে, ওটার কানেক্টিং ট্রেন টিকিট কেটে নিও। সেক্ষেত্রে ট্রেনে এলে ওই 4-5 ঘন্টার সময় লাগে। যদি ট্রেন বা নাও পাও এদিকে ট্রেনটা, মানে দিল্লি থেকে হরিদ্বার, তোমরা কিন্তু বাই বাসে খুব সুন্দরভাবে আসতে পারো। আমি যেমন এলাম বাই বাসে, 5 ঘন্টা সময় লাগলো আমার, কিন্তু এত সুন্দর এবং কুইক নিয়ে এসেছি। এবং রাস্তার ঘাট, প্রাকৃতিক পরিবেশ, দুদিকের এত সবুজে মোড়া দিল্লি আমি সত্যি দেখিনি আগে। দিল্লিতে প্রচুর কিন্তু গাছ লাগানো হয়েছে, যেহেতু দিল্লি অনেক পলিউশন হয় সেই জন্য প্রচুর গাছ লাগানো হয়েছে। আমি তো রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম দিল্লি রুটে বা এই রুটে যতটা এলাম, শুধু দুদিকে শুধু গাছ আর গাছ, এবং এই গাছগুলো কিন্তু প্ল্যান করে লাগানো হয়েছে। এটা খুব আমার ভালো লাগলো। যাই হোক, খুব ভালোভাবে কিন্তু আমি দিল্লি থেকে চলে আসি ঋষিকেশে। এবং ঋষিকেশে এসে ওখান থেকে তোমরা বাসও পেয়ে যেতে পারো, তোমরা গাড়িও পেয়ে যেতে পারো। আমি যেমন গাড়িতে এসেছিলাম, কয়েকজন মিলে শেয়ারে এসেছিলাম, আমাদের পড়েছিল 1000 টাকা করে। আমরা কিন্তু ঋষিকেশ থেকে পৌঁছে গেছিলাম সোনপ্রয়াগে। আর সোনপ্রয়াগে এসে সোনপ্রয়াগ থেকে বেরিয়ে
সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত যে 50 টাকা বিনিময়ে যে গাড়ি সার্ভিসটা পাওয়া যায় ওটা তোমরা করে নিও। ওটা প্রায় লোকাল সার্ভিস থাকে, 50 টাকা পার হেড নেয়, ওটা নিয়ে তোমরা পৌঁছে যাবে কিন্তু গৌরীকুণ্ড। আর গৌরীকুণ্ড গিয়ে এখানে আরেকটা কথা বলে রাখি, সোনপ্রয়াগ যখন পৌঁছাবে তোমরা চাইবে নাইট রেস্টে করতে সোনপ্রয়াগে, কারণ সোনপ্রয়াগে হোটেল ভাড়া কিন্তু কম। আর যদি গৌরীকুণ্ডে চলে যাও তোমরা তাহলে ফেঁসে গেছো। গৌরীকুণ্ডে একে তো হোটেলের সংখ্যা কম, আর প্রচুর হাই রেট, তারপরে ভালো হোটেলও পাবে না। সেক্ষেত্রে সোনপ্রয়াগে প্রচুর অপশান থাকে। তোমরা সস্তায় থাকতে চাইলে 300 টাকা 350 টাকা টেন্ট পেয়ে যাবে, যেগুলোকে বলে চৌকি খাট পেয়ে যাবে, একজন থাকতে পারবে। গ্রুপ এলে তো রুম নিতে পারবে, 800-1000 টাকা ভালো ভালো রুম পেয়ে যাবে। তো আমি রেকমেন্ড করবো সোনপ্রয়াগে থাকবে, গৌরীকুণ্ডে থাকবে না। যাই হোক, আবার পরের দিনে বেরিয়ে 50 টাকার বিনিময়ে চলে গেলে গৌরীকুণ্ড থেকে তোমরা বাইক ট্রেক শুরু করতে পারো। যারা হেঁটে আসবে তো হেঁটে আসবে, যারা পারবে না হাঁটতে মনে করবে গৌরীকুণ্ড থেকে, তারা সরাসরি ঘোড়া বা খচ্চর, পালকি, অনেক অপশান রয়েছে, ওগুলো করে তোমরা চলে আসতে পারো কেদারনাথ পর্যন্ত। ঘোড়ার রেট আছে এখানে মোটামুটি গভর্নমেন্ট রেট 2200 থেকে 2500 টাকা মন্দির গ্রাউন্ড পর্যন্ত, কিন্তু সেটা ওরা কখনো কখনো গাড়ি থেকে বেশি করে নিতে পারে। তোমরা সেটা কিন্তু যাচাই করে নিও, বার্গেনিং করে নিও। আরেকটা কথা বলা হয়, মন্দির গ্রাউন্ড পর্যন্ত কিন্তু ঘোড়া আসে না, বেশ কিছুটা দূরে ঘোড়া নামিয়ে দেয়, সেখান থেকে কিন্তু হেঁটে আসতেই হবে, সেটা প্রায় 2 কিলোমিটার। এবার এই 2 কিলোমিটারের জন্য অন্য অপশান তোমরা পাবে যাদের হাঁটার অসুবিধা রয়েছে। তো সত্যি কথা বলতে, তোমরা যারা হাঁটতে পারবে তো ভালো, যারা হাঁটতে পারবে না তাদের উদ্দেশ্যে বলি, হাঁটার রিস্কটা না নেওয়াই ভালো। যারা স্ট্রং আছে, হাঁটতে পারবে, ঠিক আছে, বা এখানে আসার আগে 2-3 মাস আগে থেকে কিন্তু হাঁটা প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু হাঁটা ভুলে গেছি রীতিমতো, হাঁটতে জানি না, মানে সময় হয় না। কিন্তু যদি মনে করবে যে কেদারনাথে একবার আসবো, তাহলে আমার মতে 2 থেকে 2.5 মাস আগে রেগুলার নিয়ম করে 1 ঘন্টা করে হাঁটা উচিত। এই প্র্যাকটিসটা যদি থাকে তাহলে এখানে এসে হাঁটতে কোনো অসুবিধা হবে না। কারণ এই কেদারনাথ রুটের যে ট্রেকিংটা অনেকখানি হাইটের ট্রেকিং কিন্তু আছে, বেশ কষ্টকর ট্রেকিং আছে। যদি না হাঁটার প্র্যাকটিস থাকে তোমরা কিন্তু পারবে না এখানে। যেমন আমার সঙ্গে আজ সকালে কয়েকজনের কথা হচ্ছিল, তারা বলছিল যে দাদা, বর্ধমানের বাড়ি, বললো দাদা যে সত্যি খুব কষ্টকর, আমি আসতে পারছিলাম না। একজনের পায়ে তো লিগামেন্টে টান পড়েছে, সে আসতে পারলাম না, ঘোড়ায় নিয়ে এলো। আরেকজন এসছে, সেও দাঁড়াতে পারছিল না, এরকম অবস্থা। সেরকম প্রচুর দেখছিলাম রাস্তাঘাটে। ট্রেকিং যদি করা অভ্যাস থাকে তাহলে এসো, হাঁটা যদি প্র্যাকটিস থাকে তাহলে হেঁটে এসো, নাহলে এই রুটে হেঁটে আসতে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে। তাহলে অপশান কি? অপশান তোমাদেরকে আসতে হবে ঘোড়া অথবা পিট্টু। ঘোড়া বা পিট্টু রেট মোটামুটি মন্দির গ্রাউন্ড পর্যন্ত 2500 টাকা নেবে, 2.5 থেকে 3000 টাকা নিতে পারে ওরা। সব মানুষ হিসাবে ভ্যারি করে আর কি, এগুলো ওঠানামা করে। তবে গভর্নমেন্ট ফিক্সড রেট কিন্তু 2200 থেকে 2500 টাকার মধ্যেই, ঠিক আছে। চাইলে তোমরা ডুলে নিতে পারো, পালকে নিতে পারো, বিভিন্ন উপায় বা মাধ্যমে কিন্তু তোমরা কেদারনাথে এখানে পৌঁছাতে পারো। এবং এখানে এসে থাকবে কোথায় এখানে বলবো, দেখো কেদারনাথে পৌঁছে গেলে হোটেল যদি আগে থেকে বুক না করা থাকে, পারলে তোমরা যখন ট্রেনের টিকিট বুকিং করছো 2 মাস আগে, তখনই কিন্তু এখানে অনেকগুলি হোটেল রয়েছে গভর্নমেন্টের, GMBN এর কয়েকটা আছে, যেগুলো তোমরা কিন্তু এখানে সার্চ করলে অনলাইনে কিন্তু পেয়ে যাবে। সে সময় বুক করে নেবে অনলাইনে 2 মাস আগে থেকে। যদি তোমরা সেটা না করো তাহলে কিন্তু তোমরা এখানে পাবে না, এসে রুম পাওয়া খুব মুশকিল। আর এত উপরে, এত ঠান্ডা, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, বরফে ঘেরা পাহাড়ের মধ্যে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। তো এখানে এসে বেশি ব্যাগ নিয়ে আসা একদম উচিত নয়, হালকা ব্যাগ নিয়ে আসতে হবে। ট্রেন যদি পেয়ে যাবে তো অবশ্যই, নাহলে হোটেলেও পেয়ে যেতে পারো। তবে গ্রুপে আসা ভালো, মিনিমাম 2 জন বা 4 জনের গ্রুপ এলে খুব ভালো হয়। এলে তোমরা এখানে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে, টেন্টও পেয়ে যাবে। হোটেল ভাড়াটা একটু বেশি, হোটেল ভাড়া মোটামুটি এখন স্টার্টিং হচ্ছে 4 জনের 12 থেকে 15,000 টাকা থেকে হোটেল, ঠিক আছে। 2 জনের ক্ষেত্রে ভাড়া হচ্ছে 4,000 থেকে 5,000 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে তোমাদেরকে নিতে হবে টেন্ট রয়েছে প্রচুর, সেখানেও দরদাম করে নিতে হবে। তবে এখানে একটা সমস্যা দেখলাম,
টেন্ট এরিয়াতে কিন্তু ইলেকট্রিক নেই এবার। টেন্টে তোমরা থাকতে পারবে কিন্তু তোমরা ইলেকট্রিক পাবে না, সেক্ষেত্রে মোবাইল বা অন্য অন্য যাদের ক্যামেরা ফ্যামেরা থাকবে সে সমস্ত চার্জ দিতে খুব প্রবলেম হয়। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা আসো, এখানে টেন্ট পাবে, এখানে টেন্ট নিয়ে 2 দিন থাকো, মন্দির দর্শন করো, সুন্দরভাবে মন্দির দর্শন করো। সত্যি এই মন্দির দর্শন করার মধ্যে একটা আলাদা তৃপ্তি থাকবে, আলাদা একটা মানসিক শান্তি থাকবে, যেটা সত্যি কথা বলতে না এলে না দেখলে ভাষায় বোঝানো মুশকিল যে কেন মানুষ বারবার এই কেদারনাথে ছুটে আসে। আমি তো কাল যখন মন্দির দর্শন করছিলাম তখন আর ভাবছিলাম যে এত ক্লান্তি এত কষ্ট ভুলে গেছি, মুহূর্তের মধ্যে ভুলে গেছি। আর সবথেকে মজার বিষয়, আমরা প্রথম দিন যখন মন্দির দর্শন করলাম, অ্যাকচুয়ালি মন্দির দর্শন ওপেনিং হলো তো 22 তারিখে, আমরা এসে পৌঁছেছিলাম কিন্তু 21 তারিখে। 21 তারিখে রাতে এসে পৌঁছে কিন্তু আমরা হোটেল বা টেন্টে ওঠেনি, আমরা সরাসরি রাতের খাওয়া খেয়ে মন্দির দর্শনের লাইনে কিন্তু দাঁড়িয়ে যাই। রাত্রে 9টার সময়, বিশ্বাস করবে না তোমরা, রাত্রে 9টার সময় মন্দিরের লাইনে আমরা দাঁড়িয়ে যাই এবং তখনই দেখি আমাদের সামনে প্রায় 200 জন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে মানে তার সব অত রাতে আর সবাই রেস্ট টায়ার্ড নিচ্ছে, সব বসে শুয়ে যে যার মতো সব রেস্ট নিচ্ছে। তো আমরাও যথারীতি শুয়ে পড়লাম, তখন বাজে রাত্রি 9টা। তারপর থেকে আর যত রাত বাড়ছে 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 দেখি না দর্শনার্থীদের ভিড় বাড়ছে। যখন সকাল 5টা বাজে তখন দেখলাম যে মন্দিরে যে বিশাল লাইনের চত্বর রয়েছে, পুরো লাইনের চত্বর 5টার সময় প্যাকড, কোনো ফাঁকা নেই। তারপর বাইরের খবর তো বলতে পারবো না, আমি ভেতরে ঢুকে গেছি, না বেরোতে পারছি না কোথাও যেতে পারছি। তো এইখানে আমরা কিন্তু রাত্রে 9টা লাইন দিয়ে মন্দির দর্শন করে যখন বেরোই তখন ঘড়িতে বাজে বিকেল 4:30। তাহলে ভাবো কত সময় লাগলো এই মন্দির দর্শন করতে। সত্যি অনেক কষ্ট হয়েছে আসতে, অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, লাইনে দাঁড়িয়ে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম, মনে মনে রাগ হচ্ছিল, ধিক্কার হচ্ছিল যে কেনই বা এলাম এখানে। কিন্তু তারপরেও অনেক কষ্ট সহ্য করে যখন মন্দির গ্রাউন্ডের ভেতরে ঢুকলাম, আস্তে আস্তে একটার পর একটা জায়গায় এড়িয়ে যেতে থাকলাম, অবশেষে বাবাকে দর্শন করলাম, তখন মনে একটা আলাদা তৃপ্তি এসে গেল। সত্যি এই তৃপ্তি ভাষায় বলে বোঝানো নয়, এই তৃপ্তি শুধুমাত্র সেই বুঝবে যে এখানে একবার আসবে। এই তৃপ্তি সেই বুঝবে যার মধ্যে থাকবে আধ্যাত্মিক প্রেম, ভালোবাসা। আর সর্বোপরি ভোলে বাবাকে বলবো, বাবা অনেক কষ্ট হচ্ছে বটে, কিন্তু সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। আজকে 2026 সালে দাঁড়িয়ে আমাদের পৃথিবী বড় অশান্ত, আমাদের পৃথিবীকে একটু শান্ত করে দাও, যাতে মানুষরা সুখে শান্তিতে এই সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারে। সর্বোপরি সবার কাছে একটাই রিকোয়েস্ট, বন্ধুরা, আমি কিন্তু তোমাদের কাছে একদম নতুন, তাই আমার রিকোয়েস্ট, যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর পরে আর অনেক ভিডিও আসতে থাকবে কেদারনাথ নিয়ে, তখন আরও আপডেট তথ্য দিয়ে আরও ভিডিও করব। তো আজকের মতো টাটা, ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর দেখতে থাকবে আমার এই ছোট্ট চ্যানেল, ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ। ওকে, টাটা।